তারপরেও কি শোনার প্রয়োজন আছে? তা যে 10 বার শুনে নেবে সেইটা জিজ্ঞাসাই করবে না যে তারপরে আর শোনার প্রয়োজন আছে কেন। 10 বার শোনার পরে তার পিপাসা আরো বেড়ে যাবে। যে ভাগবত শোনেনি এরকম প্রশ্ন একমাত্র সেই করতে পারে যে আরো শোনার প্রয়োজন আছে। যে একবার ভাগবত শুনে নিয়েছে তার জন্ম জন্মান্তর পর্যন্ত আর কোনোদিন শুনে মন তৃপ্ত হতে পারে না। এখানে অনেক ভক্তরা এরকম বসে আছে হবে যারা হয়তো না জানে কতবার ভাগবত শুনে নিয়েছে। অনেকে এরকম আছে যারা আমার কাছে এসে বলছে, মহারাজ আমরা 2 বছর ধরে কন্টিনিউ আপনার পাঠ শুনছি। আমি বললাম 2 বছর ধরে কন্টিনিউ পাঠ শুনছো, ভাগবত শুনছো, তারপরেও আমার মুখেই শুনছো, শুনে এখনো পর্যন্ত মন ভরলো না? বলে মহারাজজি একটা পাঠ শোনার পরে আবার আরো ইন্টারেস্ট বেড়ে যায়, আগামী পাঠ কবে হবে। আর প্রত্যেক পাঠেই মনে হয় কিছু না কিছু নতুন পাচ্ছি, তাই তো? আচ্ছা এমন কে কে আছে যারা দীর্ঘদিন ধরে পাঠ শুনছে? একটু হাত উপরে করো তো। ওরে বাপরে! আচ্ছা সত্যি করে বলবে এতদিন ধরে পাঠ শুনে মন ভরেছে না আরো পিপাসা বেড়ে গেছে? আরো পিপাসা বেড়ে গেছে। এটাই হলো ভাগবতের রস। এই সংসারের মধ্যে অন্যান্য তুমি যেই কোনোই কথা শোনো, একটা গল্প তুমি শোনো, একবার শোনার পরে 2 বার শোনার পরে আর 3 বার শুনতে ইচ্ছা করবে না, করবে? কিন্তু ভাগবত একমাত্র এমন কথা, এই কথা তুমি যতবার শুনবে প্রত্যেকবার মনে হবে একদম নতুন। তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব সস্বন মনসঃ প্রতীপয়েৎ। কেন না আমার গোবিন্দ কোনোদিন বাসি হয়, আর না সেই গোবিন্দের কথা কোনোদিন বাসি হয়। গোবিন্দ নিত্য নতুন আর তার কথাও নিত্য নতুন। হরি অনন্ত হরি কথা অনন্ত, হরি অনন্ত হরি কথা অনন্ত, হরি অনন্ত হরি কথা অনন্ত। কহি सुनहि बहु विधि सब सुनता, कहि सुनहि विधि सब सुनता, हरि अनंत हरि कथा अनंता, हरि अनंत हरि कथा अनंत। হরি অনন্ত হরি কথা অনন্ত, হরিও অনন্ত আর তার কথাও অনন্ত। যতই শুনবে কখনো না মন ভরবে না পিপাসা পূর্ণ হবে, সবসময় বাড়তেই থাকবে। রুচিরম নবম নবম, আজকে শুনলে মনে হবে কালকে কখন আসবো, কালকে কি করে কি তাড়াতাড়ি করে আসতে হবে, কালকে শুনতে হবে, কালকে শোনার পর আবার পরশু দিন শুনতে হবে। 7 দিন শুনে নিলাম তারপর আবার পাঠ হচ্ছে, বলে আবার শুনতে হবে। এটাই হলো গোবিন্দের কথা। সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা, সদা সেব্যা সদা সেব্যা। গোবিন্দের কথা কি সবসময় সেবন করো, সবসময় শুনতে থাকো। যেরকম জীবনভর জল পান করতে থাকলেও কখনো জল পান করতে করতে মানুষ তৃপ্ত হয় না, হয় কি? কখনো দেখেছো 4 দিন জল খাওয়ার পরে 5ম দিন কেউ বলছে না থাক আজকে আর জল খাবো না? হয়? হয় না, কখনো তৃপ্তি হয় না। কেন? জল হলো নির্মল, জল হলো, খাবার খেয়েও তুমি একবার তৃপ্ত হয়ে যাবে, হয়ে যাবে তো? কন্টিনিউ খাবার খাবে, একরকম খাবার খাবে 4 দিন 5 দিন 6 দিন 7 দিন খাওয়ার পরে তারপরে আপনি বিরক্তি এসে যাবে। তোমাকে যদি 10 দিন রোজ, 10 দিন না 4 দিন যদি রোজ তোমাকে শুধু বেগুনের সবজি দেওয়া হয়, 4 দিন যদি তোমাকে শুধু বাঁধাকপি দেওয়া হয়, 4 দিন যদি তোমাকে শুধু ফুলকপি দেওয়া হয়, শুধু পটল খাওয়ানো হয়, 5ম দিন বলবে বাবা
তার থেকে একটু আলু সিদ্ধ অন্ন করে দাও, তাই ঠিক আছে। প্রেম সে বলো। হ্যাঁ, আমাদের সঙ্গে তো অনেক সময় এরকম হয়ে যায়, বর্তমানে কম হয়, ভূতকালে অনেক হতো। প্রথমে অনেক সময় অনেক জায়গায়, মানে 15-16 বছর আগের কথা বলছি, তখন তো এত পাঠ ভাগবত এত কিছু উন্নত ছিল না, এত ব্যবস্থা ছিল না। অনেক জায়গায় পাঠে গেছি। তা একবার আমরা ঝাড়খণ্ডে পাঠে গেছি। ঝাড়খণ্ড এখন আদিবাসী এরিয়া চলে গেছি, পাঠ হচ্ছে। তো প্রথম দিন এখন ওখানে রান্না হয়েছে, রান্নার মধ্যে এখন সবজি এনে দিয়েছে, বলে কি আলু পটল। রাত্রেবেলায় বললাম রাত্রেবেলায় কিছু চেঞ্জ করে দিও, রাত্রেবেলায় আলু পটল। পরের দিন বললাম আজকে কিছু চেঞ্জ করে দিও, আলু পটল। আবার রাত্রেবেলা বললাম আজকে কিছু চেঞ্জ করে দিও, পটল আলু। তৃতীয় দিন বললাম আজকে কিছু চেঞ্জ করে দিও, মহারাজ আজকে পটল নেই, আজকে খালি আলু। রাত্রেবেলায় বললাম এখন আলুটা চেঞ্জ করে দিও, মহারাজ আলু নেই, শুধু পটল। 4 দিন ধরে আলু পটল খেতে খেতে পটলের থেকে বিরক্তি হয়ে গেছে। আমি বললাম তোমাদের এখানে আর কিছু পাওয়া যায় না? বলে মহারাজ জি हमारे यहाँ सबसे अच्छी सब्जी परवल है। হিন্দিতে বলে পরবল, পটল। আমাদের এখানে সব থেকে ভালো সবজি হলো পটল। তো আমরা ভাবছি বৃন্দাবন থেকে মহারাজ এসেছে, মহারাজকে কি কোনো আলতু ফালতু জিনিস খাওয়াবো? সব থেকে ভালোটা খাওয়াবো। আরে বেটা, সব থেকে ভালোটা খাওয়াবে তো 7 দিন কি একই জিনিস খাওয়াবে? পরের দিন বললাম একটা কাজ করো, আমি বুঝে গেছি তোমাদের সমস্যা, এই না 200 টাকা আমার থেকে নিয়ে যাও, আজকে একটু করলা টরলা ফুলকপি টুলকপি খারাপ জিনিসগুলো নিয়ে আসো, ভালো আর খেতে ইচ্ছা করছে না। প্রেম সে বলো রাধে রাধে। তো কখনো কখনো এরকমও হয়ে যায়, খাবার একরকম খেতে খেতেও বিরক্তি হয়ে যায়, আর ভালো হয় না, বলে ভাই আর ভালো লাগছে না। কিন্তু এই যে কথারূপী অমৃত, এই কথারূপী রস জীবনভর তুমি যদি নিত্য আস্বাদন করতে থাকো, তবেও তোমার মন কখনো প্রেম সে বলো রাধে। বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, दोनों हाथ ऊपरे करे। जय जय श्री राधे। तत्पश्चात एखाने नरनारायण भगवान के वंदन करा हलो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। भगवती सरस्वती के वंदन करा হয়েছে, महर्षि वेदव्यास के वंदन करा হয়েছে। এই महर्षि वेदव्यास যিনি এই দিব্য শ্রীমদ্ ভাগবতের রচনা করেছেন, তার মধ্যে ভগবানের 24টি অবতারের বর্ণন করা হয়েছে। 24টি অবতার কি কি খুব মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম ভগবান সনকাদি রূপে অবতীর্ণ হয়েছেন। ব্রহ্মার 4 পুত্র, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। দ্বিতীয় অবতার হলো বরাহ। বরাহ রূপে ভগবান পৃথিবী রক্ষা করেছেন, হিরণ্যাক্ষের উদ্ধার করলেন। তৃতীয় অবতার হলো নারদ। চতুর্থ অবতার হলেন নরনারায়ণ। পঞ্চম কপিল। ষষ্ঠম হলেন দত্তাত্রেয়। সপ্তম হলেন যজ্ঞ। অষ্টম হলেন ঋষভ। নবম হলেন পৃথু। দশম হলেন মৎস্য অবতার। একাদশ হলেন কূর্ম। দ্বাদশ হলেন ধন্বন্তরী। ত্রয়োদশ হলেন মোহিনী। চতুর্দশ হলেন নরসিংহ। পঞ্চদশ হলেন বামন। ষোড়শ হলেন পরশুরাম। 17তম হলেন বেদব্যাস। 18তম হলেন রাম। 19তম বলরাম। 20তম কৃষ্ণ। 21তম কলিযুগের বুদ্ধ অবতারকে বলা হয়েছে। কিন্তু এই বুদ্ধ অবতার নিয়ে অনেক প্রকারের অনেক ভ্রান্তি রয়েছে। তার জন্য আমাদের বৈষ্ণবগণ এখানে শ্রীমান মহাপ্রভুকে অবতার বলে মেনেছে। নানা রকম পুরাণের প্রমাণ থেকে শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্য অবতারকেই একমাত্র এখন পর্যন্ত কলিযুগের মূল অবতার বলে প্রতিষ্ঠিত করেছেন। বলিয়ে চৈতন্য ভগবান কি
जय। আর কলিযুগের অন্তে 22তম অবতার হবে, নাম হলো কল্কি। বলিয়ে কল্কি ভগবান কি। দুইটি অবতার গৌণ অবতার, সেই দুইটি অবতার হলো হংস আর হয়গ্রীব অবতার। হংস রূপে ভগবান সনকাদি মুনিদেরকে উপদেশ করেছেন, যেটাকে হংস উপাখ্যান বলা হয়েছে। কি বলা হয়েছে? হংস উপাখ্যান। আর হয়গ্রীব রূপে ভগবান এক অসুর ছিল, যার নাম ছিল হয়গ্রীব, তার উদ্ধার করেছিলেন আর বেদের রক্ষা করেছিলেন। বলি হয়গ্রীব ভগবান কি। একটি প্রশ্ন আসলো, মহর্ষি বেদব্যাসকে এই ভাগবত রচনার প্রয়োজন কেন হলো, আর কিভাবে রচনা করলেন? কস্মিন যুগে প্রবৃত্তেয়ং স্থানে বা কেন হেতুনা কুতঃ সঞ্চোদিতঃ কৃষ্ণঃ কৃতবান সংহিতাং মুনি। এমন দিব্য গ্রন্থ মহর্ষি বেদব্যাস কিভাবে রচনা করলেন, তার প্রয়োজন কেন হলো, এই ভাগবতের রচনা কিভাবে হলো, সেই বিষয়ে আমরা জানতে চাই। শৌনকাদি ঋষি শ্রী সুতজি মহারাজকে প্রশ্ন করলেন। শ্রী সুতজি মহারাজ উত্তর দিচ্ছেন, খুব মন দিয়ে শুনবে। এক সময়ের কথা, মহর্ষি বেদব্যাস বদ্রিকাশ্রমে সরস্বতী নদীর তটে নিজের আশ্রমে বসে রয়েছেন। ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্रोक्त ঋষীণাম সত্রবর্ধনঃ। মহর্ষি বেদব্যাস সেই আশ্রমে বসে রয়েছেন। বেদব্যাসের আশ্রমের নাম হলো সম্যপ্রাস। কি নাম? জোরে বলো, মনে থাকবে তো? চবনপ্রাস নয় কিন্তু। কি নাম? সম্যপ্রাস। সম্য মানে সমন, দমন। প্রাস মানে ইন্দ্রিয়, যেখানে ইন্দ্রিয়কে দমন করে রাখা হয়েছে তার নাম হলো সম্যপ্রাস। বেদব্যাস সেখানে খুব চিন্তিত হয়ে বসে আছেন। কেন? মহর্ষি বেদব্যাস অনেক অনেক গ্রন্থে রচনা করেছেন, কিন্তু তবুও তার মনে শান্তি হয়নি। এখনো মনে হচ্ছে বোধহয় কিছু বাকি রয়ে গেছে। কি কি রচনা করেছেন বেদব্যাস? ঋগ যজুসাম অথর্বাখ্যাম বেদশ্চত্বার উদ্ধৃতাঃ। 4টি বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ রচনা করলেন। তৎপশ্চাৎ বেদ, বেদের পরে বেদান্ত, সংহিতা, তাতেও মন মরল না। 17টি পুরাণ রচনা করলেন। ইতিহাস রচনা করলেন, বিশ্বের সবথেকে বড় ইতিহাস। ইতিহাস পুরাণম চ পঞ্চমম বেদ উচ্যতে। 17টি পুরাণ আর সবথেকে বড় ইতিহাস রচনা করলেন। সেই ইতিহাসের নাম হলো কি? মহাভারত। এই সংসারে সবথেকে বড় ইতিহাস হলো মহাভারত। মহাভারত থেকে বড় ইতিহাস আর কিন্তু নেই। বলে যা নেই ভারতে তা নেই মহাভারতে, আর যা আছে ভারতে সেই সব আছে মহাভারতে। প্রেম সে বলো। এত সব কিছু রচনা করেও তার মনে শান্তি হলো না। এখনো মনে হচ্ছে বোধহয় কিছু বাকি আছে। সেই সময় হঠাৎ সেখানে দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন। নারদকে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে প্রণাম করলেন, নিয়ে এসে উচ্চ আসনে বসিয়েছেন, চরণে বন্দনা, চরণে বসেছেন। নারদ বেদব্যাসকে দেখে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তোমার চিন্তার কারণ কি? জিজ্ঞাসিতুম অধীতম চ ইয়ত্তদ ব্রহ্ম সনাতনম অথাপি শোচস্যাত্মানম অকৃতার্থ ইব প্রভো। জিজ্ঞাসিতুম অধীতম চ ইয়ত্তদ ব্রহ্ম সনাতনম। কি ব্যাপার মহর্ষি, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, কিসের চিন্তায় আছো? কি বলবো দেবর্ষি,
আমি জীবনে অনেক শাস্ত্রগ্রন্থ রচনা করলাম, কিন্তু তবু এখনো মনে হচ্ছে বোধহয় কিছু বাগ রয়ে গেছে, কিছু বাকি রয়ে গেছে। কিন্তু বুঝে উঠতে পারছি না যে কি বাকি রয়েছে, কেন আমার মনে শান্তি হচ্ছে। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, কি কি রচনা করেছো? সব লিস্ট বলে দিলেন। নারদ মন্দ মন্দ হাসতে লেগেছেন, বলে এত সব রচনা করেছো, কিন্তু ন তথা বাসুদেবস্য মহিমানুবর্ণিতঃ। এত সব কিছুর মধ্যে তুমি বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের লীলা তো বর্ণন করনি। মনে রাখবে, একমাত্র শ্রীকৃষ্ণই হলেন পূর্ণ ব্রহ্ম। যতক্ষণ পর্যন্ত পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণের লীলা বর্ণন হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মনেও শান্তি পাবে না। কিন্তু প্রভু, কৃষ্ণ কৃপা ছাড়া তো কৃষ্ণ লীলা বর্ণন করা সম্ভব নয়। তাহলে সেই কৃষ্ণ কৃপা পাবো কি করে? দেবর্ষি নারদ বললেন, কৃষ্ণ কৃপা একমাত্র কৃষ্ণ ভক্তের কৃপাতেই পাওয়া সম্ভব। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্ত এর সঙ্গ করবে না, ততক্ষণ কৃষ্ণ কৃপাও একমাত্র বৈষ্ণবের কৃপাতেই কৃষ্ণ কৃপা সম্ভব, কৃষ্ণ প্রীতি সম্ভব। সঙ্গে সঙ্গে মহর্ষি বেদব্যাস দেবর্ষি নারদের চরণ ধরে নিলেন, প্রভু আপনার চেয়ে বড় বৈষ্ণব, আপনার থেকে বড় কৃষ্ণ ভক্ত আর কোথায় পাবো? কৃপা করে আপনি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। আহা, শ্রী দেবর্ষি নারদ হাসতে লাগলেন, বাহ মহর্ষি, তুমি তো খুব চতুর। আসলে যারা ভগবত ভক্ত হয় না, তারা বহুত চতুর হয়। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। নিশ্চয়ই দেব, কিন্তু একটি কথা জিজ্ঞাসা করব প্রভু। কি? বেদব্যাস জিজ্ঞাসা করলেন, আপনি কৃষ্ণ ভক্তি কোথা থেকে পেয়েছেন? আপনি কিভাবে পেলেন? দেবর্ষি নারদ খুব সুন্দর প্রসঙ্গ বললেন, তাহলে খুব মন দিয়ে শোনো। আমিও ভক্ত সঙ্গ করে কৃষ্ণ ভক্তদের কৃপায় এই ভক্তি পেয়েছি। পূর্বজন্মে আমি এক দাসী পুত্র ছিলাম। अहम पुरातीत भवे भवं मुने दास्यास्तु कस्याश्चन वेदवादिना निरूपितो बालक एव योगिनां शुश्रूषणे प्रावृषिनिर्विवक्षता। पूर्व जन्मे आमी एक दासी पुत्र छिलाम। एक समयेर कथा, आमादेर ग्रामे किछु साधु वैष्णवगण सेखाने चातुर्मास्य करते एसेছে। आमार मा तादेर सेवाय सेखाने नियुक्त छिलो। तादेर आश्रमे झाड़ू लागिए देया, मोछा लागानो, ठाकुरेर बासन सब मेजे देया, तादेर एঁঠোগুলো उठिए देওয়া, तादेर जन्य सब्जी आमानिया करे देया, तादेर जन्य दुग्ध निये आसा, पुष्प चयन करे निये आसे, सब কাজ আমার মায়ের দায়িত্বে ছিল। গ্রামবাসীগণ আমার মাকে সেবায় সেখানে রেখেছেন। আমিও মায়ের সঙ্গে তাদের কাছে দিনভর পড়ে থাকতাম। তারা যখন হরিনাম করে আমিও সেখানে বসে বসে নাম সংকীর্তন করতাম, তাদের সঙ্গে আমিও গাইতাম, আমিও নৃত্য করতে লাগতাম। তাদের খাবার পরে সেই উচ্ছিষ্ট প্রসাদ আমি গ্রহণ করতাম। কখনো কখনো তারা খেতে খেতে আমাকে ডেকে নিত, এই এদিকে আয় বাচ্চা, আমার হাতে দিয়ে দিতেন, এই নে তুই খা। তো সেই বৈষ্ণবদের অধরামৃত বৈষ্ণবদের উচ্ছিষ্ট গ্রহণ করতে করতে আস্তে আস্তে আমার মন নির্মল হয়ে গেল। শাস্ত্র তার জন্যই বলেছে, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাতে মোর মনভীষ্ট। সাধু বৈষ্ণবদের উচ্ছিষ্ট গ্রহণ করার সবসময় আকাঙ্ক্ষা রাখবে। এই ভাব যদি একবার মনে এসে যায় না, তাহলে মনে রাখবে জীবনে কখনো তোমার পতন হবে না। বৈষ্ণবের উচ্ছিষ্ট দেখে যদি মনে ঘৃণা হয়, তাহলে মনে রাখবে সেখান থেকেই কিন্তু তোমার নরকের যাত্রা শুরু হয়ে গেল। প্রেম সে বলো।
তার জন্য সাধু বৈষ্ণবদের উচ্ছিষ্ট কি করে পাবো, তার জন্য লালায়িত থাকতে হয়। শ্রীধাম বৃন্দাবনে আমাদের যারা ভজন মার্গের পথিক, যারা ভজনানন্দী সাধু, তারা কি করেন, যেখানে সাধু বৈষ্ণব সেবা হয়, তারা সাধু বৈষ্ণব সেবার পরে চুপচাপ গিয়ে একটা বাটির মধ্যে সবার পাতা থেকে একটু 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 করে উচ্ছিষ্টগুলো তুলে একত্র করে তারপরে চুপচাপ এক কোনায় বসে পেন। বৈষ্ণব উচ্ছিষ্টের এত মহিমা আমি নিজে দেখেছি। আমাদের পরম পূজ্য শ্রী কাকাগুরু মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রী 108 মহন্ত শ্রী মুরারিদাস বাবাজি মহারাজ, বর্তমানে বর্ষানায় আমাদের জেঠুগুরু রয়েছেন পরম পূজ্য 108 শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, বিনোদ বাবা, আমাদের মুরারি বাবা, আমাদের জয়কৃষ্ণ দাস বাবা, এমন এমন সাধু আমি জীবনে ওনাদের অনেক সঙ্গ করেছি। প্রেমানন্দ বাবা, শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ, এসব মহাত্মাদেরকে আমি দেখেছি যখন উৎসব হতো, উৎসবের পরে কোনো চেলাকে পাঠিয়ে দিল, যা চুপচাপ সব অধরামৃত তুলে নিয়ে আয়। সাধুরা খেয়ে যখন উঠে যায়, সেই পাতার মধ্যে যে এঁঠোগুলো বাঁচে না, সেটাকে উচ্ছিষ্ট বলে। কি বলে জোর বলো? উচ্ছিষ্ট। সেই উচ্ছিষ্ট একত্র করে জড়ো করে নিয়ে আসলো, নিয়ে এসে মহারাজজি নিজে সাধারণ মানুষ কি করবে, আরে খেয়ে উঠে ছেড়ে গেছে, এগুলো আমরা খাবো। সেই জায়গায় পৌঁছাতেই মহারাজ অনেক সময় লেগে যাবে, সেই জায়গায় পৌঁছাতেই অনেক সময় লেগে যাবে। প্রেম সে বলো। হ্যাঁ, তার জন্যই বলা হয়েছে ঘৃণা লজ্জা ভয় এই তিন থাকতে কৃষ্ণ ভজন নাহি হয়। বৈষ্ণবের উচ্ছিষ্টের এত সামর্থ্য রয়েছে, তার মধ্যে এত পাওয়ার রয়েছে। নারদের মধ্যে ভক্তির সঞ্চার হয়ে গেছে, এখন আর হরিনাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া, সৎসঙ্গ ছাড়া, কীর্তন ছাড়া আর কিছু ভালো লাগে না। দেখতে দেখতে 4 মাস পেরিয়ে গেল। সেই সাধু বৈষ্ণবরা যখন সেখান থেকে চলে যাচ্ছেন, নারদও কানতে লেগেছে, আমিও সঙ্গে যাব। নারদও সঙ্গে সঙ্গে কানতে লেগেছে, নারদও পিছনে পিছনে চলতে লেগেছে, আমিও যাব। তারা সবাই মিলে বোঝালেন, দেখো তুমি এখন ছোট, আর তোমার মা আছে, মা একা তো, মায়ের সেবা এটা হলো সন্তানের মুখ্য দায়িত্ব, না হলে তুমি মাতৃঋণ থেকে মুক্ত হতে পারবে না। আগে তুমি মায়ের সেবা করো, সেবার ঋণ থেকে যখন মুক্ত হবে তখন তুমি আমাদের কাছে চলে এসো। দেবর্ষি নারদ সেদিন থেকেই সবসময় শুধু ভগবানকে ডাকছেন, প্রভু যদি আমার মা না হতো তাহলে আজকে আমি সব ছেড়ে তোমার কাছে চলে আসতে পারতাম। গোবিন্দের প্রতি এমন প্রীতি হয়েছে, এমন নিষ্ঠা হয়েছে, এখন মাকেও মাঝখানে বাধা মনে হচ্ছে। এটাই হলো প্রেম। যখন প্রেম হয় না, তখন প্রেমীর মধ্যে আর নিজের মধ্যে মাঝখানে যে আসে তাকে শুধু বাধা মনে হয়, তখন আর ভালো লাগে না। প্রেম সে বলো। আর সেই প্রেম যদি ভগবানের সঙ্গে হয়ে যায়, সাধারণ সংসারের মধ্যে যদি কোনো মানুষের সঙ্গে প্রেম হয়ে যায়, তখনই দেখবে পাগলের মতন হয়ে যায় মানুষ, হ্যাঁ না? যেরকম পাগল কুকুর ছুটে বেড়ায়, সেরকম দেখবে প্রেমী ছুটে বেড়ায়। হ্যাঁ না, তখন মা দেখে, প্রেম সে বলো রাধে রাধে, না তখন মায়ের কথা শুনছে, না বাপের কথা শুনছে, না ভাইয়ের কথা শুনছে, না গুরুজনদের কথা শুনছে, একদম মানে যা ইচ্ছা তা হয়ে যায়, তাই তো? কিন্তু এটা তো আকর্ষণ, এটা তো কিছু সময়ের জন্য, একদিন এই আকর্ষণও শেষ হয়ে যাবে। মনে রাখবে একটা জিনিস, সবাই খুব মন দিয়ে শুনবে, যারা লাইভ শুনছে তারাও মন দিয়ে শুনবে। এই সংসারের প্রেম কি? সংসারের প্রেম হলো আকর্ষণ। সংসারের প্রেম হলো একমাত্র আকর্ষণ, এটা প্রেম নয়। কিন্তু যার প্রতি প্রেম হয়, প্রেম ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত তাকে প্রাপ্ত হয় না। আর যখন তুমি তাকে প্রাপ্ত করে নেবে, যখন তুমি পেয়ে যাবে, তখন দেখবে সেই প্রেম আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে।
प्रेम से बोलो, बोलो ना, बोलो ना, आरो जोरे, आरो जोरे, आरो जोरे। जय जय श्री राधे। নিজের প্রেমকে যদি অমর রাখতে চাও তাহলে ভগবানকে এই প্রার্থনা করো, প্রভু যাকে প্রেম করি তাকে যেন কখনো না পাই। মন দিয়ে শুনবে কিন্তু, যাকে ভালোবাসি, যাকে প্রেম করেছি তাকে যেন কখনো না পাই। কেন? পেলে সেই দিনই তোমার প্রেম শেষ হয়ে যাবে। এটাই হলো বাস্তবিকতা। ঠিক বলছি কিনা? এটাই হলো বাস্তবিকতা। কেন? যে জিনিস তুমি পেয়ে যাবে তখন দেখবে তার আর দাম তুমি বুঝবে না। তদ্রূপ ভগবান অত সহজে কেন পাওয়া যায় না? ভগবানকে যদি মানুষ অত সহজেই পেয়ে যেত তাহলে ভগবানের দামই মানুষ বুঝতো না। বুঝতো? আমরা যাকে পেয়ে যাই তার দাম বুঝি না, আর যাকে পাচ্ছি না তার পিছনে আমরা দৌড়াচ্ছি, তাই তো? কি করে পাবো, কি করে পাবো? এটা হলো লালসা, এটা হলো লালসা। কামনা নয়, এটা হলো লালসা। গোপীরা গোবিন্দকে পেতে চেয়েছে, এটা কামনা, কিন্তু কেমন কামনা? লালসা। রুরুদুহু সস্বরম রাজন কৃষ্ণ দর্শন লালসা। লালসা, এই লালসা যদি একবার শেষ হয়ে যায়, মিটে যায়, যদি তৃপ্তি হয়ে যায়, তাহলে প্রেম শেষ, দি এন্ড। তার জন্য সবসময় এটাই প্রার্থনা করো, প্রভু তোমাকে যেন এইভাবেই সবসময় ভালোবেসে যেতে পারি, সবসময় যেন তোমাকে এইভাবেই আমরা পেতে পারি। কি করে? বলে একটু দূরে থেকো, বেশি কাছে থাকলে না তখন প্রেম নষ্ট হয়ে যায়। ভগবানকে যতটা গোপীরা ভালোবেসেছেন ততটা ভগবানের অর্ধাঙ্গিনী, ভগবানের রানীগণ ভালোবাসেননি। কিন্তু কেন? তারা গোবিন্দকে পেয়ে গেছে, তারা গোবিন্দকে পেয়ে গেছে, পার্মানেন্ট পেয়ে গেছে, কাছে আছে। তা কাছে আছে, পার্মানেন্ট আছে, তারা জানে তো আমাদের। গোপীরা জানে যে গোবিন্দকে পেতে হলে কত কষ্ট করতে হয়। তার জন্য গোপীদের প্রেম হলো সর্বশ্রেষ্ঠ। প্রেম সে বলো। ভগবানের সঙ্গে, গোবিন্দের সঙ্গে যখন প্রীতি হয়ে যায় তখন এই সংসারে আর কিছু ভালো লাগে না। মাকেও বাধা মনে হচ্ছে। একদিন সেই মা গরুর দুগ্ধ দহন করে এসেছে। দুগ্ধ দহন করে যখন আসছে রাস্তায় একটি বিষধর সর্প তাকে দংশন করেছে। সেখানে তার গোবিন্দায় নমো নমঃ। মায়ের মৃত্যু হয়েছে শুনে দেবর্ষি নারদ দুঃখী হননি, আনন্দে নৃত্য করছেন। কেন? প্রভু কৃপা করে দিয়েছে। আমার মধ্যে আর প্রভুর মধ্যে মাঝখানে যে দেওয়ালটা ছিল, দেওয়ালটা ভেঙে দিয়েছে, শেষ করে দিয়েছে, পড়ে গেছে। মায়ের সংস্কার ইত্যাদি করে তিনি গৃহ পরিত্যাগ করে দিয়ে বনগমন করলেন। আর বনে গিয়ে একনিষ্ঠভাবে ভগবানের সাধনা আরম্ভ করেছেন। দীর্ঘদিন পর্যন্ত ভজন করতে 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 যখন আর প্রভুর দর্শন পাচ্ছে না, মন তখন চঞ্চল হয়ে গেল। ভাবলেন তাহলে দেহত্যাগ করে দেবো। যখনই মনে সংকল্প করলেন দেহত্যাগ করব, সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, এই বৎস, এই কি করছো? তুমি দেহত্যাগ করবে? না না না, শরীরকে ত্যাগ করলে আমাকে পাবে? কখনো নয়। এই চর্মচক্ষু দ্বারা আমার চিন্ময় দেহকে তুমি দেখতে পাবে না। তার জন্য পুনরায় যখন আবার তোমার জন্ম হবে তখন তুমি আমার ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে আর নিত্য আমার দর্শন পাবে। দেখতে দেখতে কিছু সময় পরে প্রলয় হলো। সেই প্রলয়ে আমিও ব্রহ্মার নিঃশ্বাসের সঙ্গে মিলিত হয়ে গেলাম। পুনরায় আবার নতুন করে সৃষ্টি হলো। এবার আমি ব্রহ্মার পুত্র হয়ে জন্মগ্রহণ করলাম। নাম হলো নারদ। দেবতাগণ আমাকে একটি বীণা অর্পণ করেছেন, যে বীণা দিয়ে আমি নিত্য সেই গোবিন্দের গুণগান করি। দেবদত্তামিমাং বীণাং স্বর ব্রহ্ম বিভূষিতাম
श्वेता।